पिया तो कैसा अभिमान। ছেলেটা স্ত্রী থাকতেও পরকীয়া করলো। সকলে চোখ বন্ধ করে দোষী সাব্যস্ত করলো ছেলেটাকে। সবাই বলল ছেলেটার কঠিনতম শাস্তি হওয়া দরকার। বাড়িতে একটা বউ রেখে আবার অন্য একটা মেয়ের সাথে বিছানা শেয়ার করতে গেছে। এই পুরুষগুলোই মেয়েদের জীবন নষ্ট করে দেওয়ার জন্য সমাজে বর্তমানে দায়ী। ঠিক একই রকম ভাবে একটা মেয়ে পরকীয়া করলো তার স্বামী থাকা সত্ত্বেও। বেশিরভাগ ক্ষেত্রে তখন কি বলা হয় জানেন নিশ্চয়ই, স্বামী মেয়েটাকে কেয়ার করে না, সময় দেয় না। আহারে, সারাদিন সংসারের কাজকর্ম করে অফিস সামলে একটু যদি স্বামীর ভালোবাসা না পায় তাহলে অন্য পুরুষের দিকে মন যে চলেই যায় একটুখানি ভালোবাসা যত্ন পাওয়ার আশায়। না না, এই পর্যন্ত শুনে তেরে আসার কোনো কারণ নেই, কারণ আরো বিষয়টার ভেতরে ঢুকলে বুঝতে পারবেন কেন এরকম বলা হয়। পরকীয়া সত্যি কি জরুরি? পরকীয়ার ভালো দিক কি কিছু আছে? সব থেকে বেশি আসা প্রশ্নগুলোর মধ্যে একটা হলো, কিভাবে বুঝবো যে আমার পার্টনার বা স্বামী পরকীয়ায় জড়িয়ে গেছে? এই বিষয়গুলো নিয়ে না কেউ কথা বলে না, কথা বললেও সত্যি কথা বলে না। তাহলে আজকে কেন নয় যে আমরা পরকীয়ার সেই রহস্যময় চ্যাপ্টারটা খুলে ফেলি। এই ভিডিওটা সবার জন্য নয়, শুধুমাত্র তাদের জন্য যাদের এই ভিডিওটা দরকার। তারাই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, বাকিরা স্ক্রল করতে পারে। মন ভেঙে দেওয়ার মতো একটা কথা বলি আগে। এখন বেশিরভাগ মানুষ এক মানুষে বিরক্ত হয়ে যাচ্ছে। তারা খুঁজছে অন্য কোনো শরীর, অন্য কোনো মনের উত্তেজনা। ওই ছেলেটা ভালোবাসলে কতটা ভালোবাসতে পারবে আমাকে, কিংবা ওই মেয়েটা যদি আমাকে ভালোবাসতো তাহলে কতটা ভালোবাসতে পারত। ওর ভালোবাসায় কতটা বৈচিত্র্য রয়েছে। নতুন মানুষের প্রতি এইভাবেই মানুষের ঝোঁক বাড়ছে। কারো কারো তো আবার বারবার প্রেমে পড়া স্বভাব। কবিরা কত বলে গেছেন, প্রেমে পড়ার কোনো বয়স হয় না। কিন্তু সেই প্রেম যদি কারোর 10 বছরের সম্পর্ক ভেঙে দেয়, কারোর সুখী দাম্পত্য ভেঙে দেয়, তবে সেই প্রেমে পড়া আদেও ভালো কি? এবার সেই চ্যাপ্টারটাতেই ঢোকা যাক। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। বর্তমানে 50% বিবাহিত মহিলা সম্পর্ক রাখছেন পরপুরুষের সঙ্গে। একইভাবে পুরুষরাও প্রেম ব্যাপারটাতে কেমন যেন একটা প্ল্যান এ প্ল্যান বি ঢুকে পড়েছে। তুমি যদি আমায় শরীর দিতে না পারো কিংবা যত্ন, তবে আমি সেকেন্ড অপশন খুঁজেই নেব। আজকে আর কেউ ধৈর্য ধরে অপেক্ষা করে না কারোর জন্য। এরপর আরো একটা আশ্চর্য হওয়ার মতো বিষয় শোনাই তাহলে। পরকীয়ার সম্পর্কে জড়ানোর পরেও প্ল্যান 3 ভেবে রাখছে মানুষ। এই মেয়েটা নয়, ওই ছেলেটা নয়, তাহলে অন্য কেউ। মানে পরকীয়ার সম্পর্কে যাচ্ছে, তারপরেও ভাবছে একে দিয়ে না হলে অন্য কেউ। বেশিরভাগ মহিলারা নিজেদের পুরনো ছেলে বন্ধুদের ব্যাকআপ পার্টনার হিসেবে ঠিক করে রেখে দেয়। ছেলেরা এক্ষেত্রে একটু বোকা। কথাটা আমি বলছি না, কথাটা রিসার্চ বলছে। খারাপটা কোথায় লাগে জানেন? বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো এমন জায়গায় পৌঁছেছে যেখানে পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ছোট ছোট পুচকেগুলো। কর্ণাটকের একটা কেস খুব মনে পড়েছিলাম কিছুদিন আগে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। কর্ণাটকের হাভেরিতে এরকম একটা ঘটনা ঘটেছিল। মহিলাটা ভয় পাচ্ছিলেন যদি ওই 5 বছরের পুচকে তার পরকীয়ার কথা বাইরের কারোর কাছে বলে দেয়। তাই প্রেমিকের সাথে ঠিক করে একদিন ভাবলেন
ওই তো দেখা যাচ্ছে নদী, চলো ভাসিয়ে দাও। মা সত্তার থেকেও সেদিন প্রেমিকা সত্তাটা অনেক বড় বেশি দামি হয়েছিল। তুঙ্গভদ্রা নদী খুব আপন করে মায়ের ফেলে দেওয়া সন্তানকে বুকে করে নিয়েছিল সেদিন। তারপর ভাসতে ভাসতে কত দূর নিয়ে গেছে তা বলতে পারি না। এরকম হামেশাই পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো পুচকে সাফার করছে পরকীয়ার জন্য। मेरे मन ये बता दे तू किस ओर चला। পুরুষ কেন পরকীয়া করো? নারীদের প্রশ্ন। পুরুষের ক্ষেত্রে ব্যাপারটা এরকম, ঘরে বউ থাকলে বউয়ের সাথেই যা করার করবে, বাইরে কোনো মেয়ের শরীরের দিকে নজর তার যাবে না। কিন্তু এই আনন্দ কতদিন ধরে রাখতে পারে পুরুষ? সত্যিটা হলো 2 বছরেরও কম। একই জিনিস রোজ কাহাতক ভালো লাগবে। একটাই তো মানুষ, শরীর থেকে মন, ব্যবহার থেকে সবকিছু ভালো তো লাগবেই না। মানে সবটাই মেটেরিয়ালের ব্যাপার। পুরুষরা একটু বেশি বায়োলজিক্যাল প্রাণী, মেয়েরাও কম নয়, তবে পুরুষ জাত একটু বেশি। যদি বলি পুরুষ কিসে আটকায়, নারী কিসে আটকায়? ভালোবাসায়, যত্নে, বস্তুতে, সৌন্দর্যে, শরীরে? তাহলে উত্তরটা হবে বর্তমানে শরীরেই বেশি, বাকি সবই বৃথা। পরকীয়া প্রেম নয়, মোহ নয়, মায়া সেটাও নয়। এটা একটা চয়েস, একটা প্র্যাকটিস। যখন পার্টনারকে রেখে অন্য কোথাও ভালো লাগা কাজ করবে, তখন বুঝতে হবে নৈতিকতার অবক্ষয় কিছুটা অবশ্যই হয়েছে। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট, দেয়ার ইজ নো কম্প্রোমাইজ উইথ আ প্রমিস, নেভার। কিন্তু যদি ভালোবাসাটাই না থাকে, তাহলে কি পরকীয়া করা কোনো ভুল কাজ নয়? আসছি সেই প্রশ্নের উত্তরে। যারা এক মানুষে আসক্ত হতে পারে, মানে যাদের ভাগ্যে এরকম মানুষ জোটে, তারা তো ভগবানের আশীর্বাদ ধন্য। আর যারা পারে না, পায় না, তারা মুসাফির হয়ে ঘুরে বেড়ায়। প্রেমটাকে জীবনে তারা কোনোদিন এনজয় করতেই পারে না। প্রেমে পড়া, পরকীয়া, আবার প্রেম, আবার পরকীয়া, এইভাবেই চলতে থাকে। চোখের বালিতে বিনোদিনী মহেন্দ্রকে বলছে, আমি জানি তুমি আমার নও, তবুও তোমাকে পাওয়ার ইচ্ছেটা আমি কিছুতেই থামাতে পারছি না। মহেন্দ্র উত্তরে বিনোদিনীকে বলছে, তোমাকে ভুলতে চেয়েছি অনেকবার, কিন্তু যত দূর যেতে চেয়েছি ততই তোমার কাছে ফিরে এসেছি। পরকীয়া ব্যাপারটা অনেকটা লুপের মতো, ঘুরতে থাকে ঘুরতে থাকে, মানুষ ঘুরতে থাকে, ফিরতে আর পারে না। চারুলতায় অমল চারুকে বলছে, চারু, এই যে আমাদের এতটা কাছাকাছি আসা, এটা কি ঠিক হচ্ছে? একটা অসম্ভব সুন্দর লেখা মনে পড়ছে এই মুহূর্তে। It is not a lack of love, but a lack of friendship that makes unhappy marriages. রবীন্দ্রনাথ বলছেন, যাহা পাই না তাহার প্রতি মানুষের আকাঙ্ক্ষা বেশি। Unexpressed emotions will never die. এবার সব থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো সেটাই যে কিভাবে আমি বুঝবো যে আমার পার্টনার পরকীয়ায় জড়িয়ে গেছে। এটার না ওইভাবে কোনো ব্যাখ্যা দিতে পারবো না। হ্যাঁ, তবে কিছু জিনিস বলতে পারি। যদি দেখেন আপনার পার্টনার, আপনি কখন কি করছেন, কখন বাড়িতে থাকছেন, কখন থাকছেন না, এই বিষয়গুলো নিয়ে বেশি ভাবছেন, মানে বুঝতে হবে একটু ফাঁক করছেন। যদি দেখেন আপনার পার্টনার আপনার সাথে আগের মতো আর সম্পর্ক স্থাপন করতে চাইছেন না, উদাসীন কিংবা সময় অজুহাতে পরিণত হয়েছে, তাহলে বুঝতে হবে কেসটা একটু জটিল। একটা মজার ব্যাপার কি জানেন? মানুষ যখন কারোর সাথে পরকীয়ায় জড়ায়,
তখন অজান্তেই তার নাম সে বারবার নিতে থাকে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আচ্ছা, এবার একটা বিষয়ে একটু ভালো করে ভেবে দেখুন তো, যদি মানুষের কথা বাদ দিই, অন্যান্য প্রাণীদের কথা বলি, তাহলে সেখানে তো পরকীয়ার বেশ প্রচলন আছে এবং প্রকৃতি সেক্ষেত্রে পরকীয়াকে ভীষণভাবে উৎসাহ দেয়। এই যেমন ধরুন পাখিদের কথা, 92% মানে পাখিদের একটা বড় অংশ সোশ্যালি মনোগ্যামাস। 10% থেকে 40% পর্যন্ত পাখির বাচ্চার সত্যিকারের বাবা আর তাদের সামাজিকভাবে স্বীকৃত বাবা এক নয়। রিসার্চ বলছে পুরুষ পাখিরা সুযোগ পেলে পরকীয়া করে, আগে থেকেই এটা বিজ্ঞানীরা জানতেন, কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে মেয়ে পাখিরাও পরকীয়ায় জড়াচ্ছে। মেয়ে পাখি পরকীয়ায় ধরা পড়লে কিন্তু সঙ্গী পুরুষ পাখি সাধারণত তাকে ছেড়ে দিয়ে চলে যায়। মানে এক্ষেত্রে মেয়ে পাখির পরকীয়া করার রিস্ক কিন্তু মানুষের মতোই বেশি। ভারতের সর্বোচ্চ আদালত পরকীয়াকে অপরাধ বলছে না, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ এখনো পরকীয়াকে অপরাধের চোখেই দেখে। যেমন ফিলিপিন্স, সৌদি আরব, পাকিস্তান, তাইওয়ান, মার্কিন যুক্তরাষ্ট্রের 20টি রাজ্যে পরকীয়া এখনো অপরাধ বলে গণ্য করা হয়। তবে পরকীয়া করলে জরিমানা দিয়ে পার পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু রাজ্যে। একটা ঘটনা এই পরিপ্রেক্ষিতে বলি। এত বছরের সম্পর্কের জন্য 10 বছরের বন্ধুত্বকে কেউ এভাবে এক নিমেষে ভুলে যেতে পারে, তাও এই 40 বছর বয়সে এসে? তাই হলো। একসাথে বেড়াতে এসেছিল ঈশানী, ভাবতেও পারেনি এমনটা হবে। একদিন ঈশানীর সাথে কাটিয়ে পরের দিন সকালেই মিতা চলে গেল পরকীয়ার ডাকে। ওর বয়ফ্রেন্ড উড়োজাহাজে চড়ে সকালেই উড়ে এসেছে যে, তাই সারাদিন তার কোনো খবর নিল না মিতা। রাতেও ফিরল না ঈশানীর কাছে, অথচ ঈশানী এবং মিতা দুজনে 40 বছর বয়সে একসাথে ঘুরতে গেছিল। সেখানে পরকীয়াটাই কত বেশি প্রাধান্য পেল মিতার কাছে। বন্ধুকে একা রেখে মিতা চলে গেল পরকীয়া করতে। পরের দিন ট্রেনের অপেক্ষায় শুধু চোখের জলে ভেসে গেল বন্ধুত্ব। হেরে গেল বন্ধুত্ব পরকীয়ার কাছে। সাবজেক্টটা এতটাই ডার্ক। পরকীয়া ভীষণ রকম ভাবে সবকিছু শেষ করে দিতে পারে। বন্ধুত্ব, সম্পর্ক, দাম্পত্য, সবকিছু। চারুর মনে এমন এক সুর জাগিল, যাহা স্বামীর কাছে কখনো বাজে নাই। অমলের সঙ্গে কথা বলিতে বলিতে সে ভুলিয়া গেল কোথায় সীমা। এই ভালো লাগা যেন নীরব অপরাধ। এটা নারীর কাছে। নারীরা এটাই ভেবে পরকীয়ায় জড়ায় যে যে সুখটা সে স্বামীর কাছে পাচ্ছে না, সেটা হয়তো সে অন্য কোনো মানুষের কাছে পাবে সেই আশায়। আর পুরুষের কাছে পরকীয়া ব্যাপারটা কিরকম? সে জানিত এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, তবুও সে থামিতে পারিল না। ভালোবাসা যখন নিয়ম ভাঙে তখনই তার রূপ সবচেয়ে বেশি তীব্র হয়। পুরুষের কাছে পরকীয়াটা এরকম। প্রেম এসেছে, প্রেমকে আপন করেছি, আর প্রেমের জন্য রিস্ক নিতেই পারি। কাজী নজরুল বলছেন, প্রেম যখন বাধা মানে না, তখন সে পাপ হোক বা পুণ্য, সে শুধুই প্রেম। আপনারা কারা কারা সহমত জানাতে পারেন। কিন্তু ঠকানোর প্রবণতা না বাড়ছে, সম্পর্কে সহনশীলতা কমে গেছে মানুষের। একে অপরকে দোষারোপের পাহাড় তৈরি হচ্ছে সম্পর্কে। এমন জায়গায় বিষয়টা পৌঁছে যাচ্ছে, দেখুন বেডরুমে খোঁজ নিয়ে পরিবার তুলে কথা হচ্ছে, বাইরে থেকে কোনো তৃতীয় মানুষ কলকাঠি নাড়ছে সম্পর্কের ভেতর। আর এতগুলো কারণের জন্য 10 বছরের, 12 বছরের, 40 বছরের সম্পর্ক পর্যন্ত ভেঙে যাচ্ছে পরকীয়ার জন্য। সব পরকীয়া শুরু হয় এইভাবে, তুমি ঠিক আছো তো? এই একটু একটু খোঁজ নেওয়া থেকে কখন যে আস্তে আস্তে যারা পরকীয়ায় জড়ায় তারা বলে এটা মায়া, এটা প্রেম, এটা ভালোবাসা, যেটা পাওয়া যাচ্ছিল না, সেই মায়া, ভালোবাসা, প্রেম বাড়তে থাকে।
আর এখান থেকে না বেরোনোর কোনো উপায় নেই। যতক্ষণ না মন কিক দিচ্ছে, মন সচেতনভাবে বেরিয়ে আসতে চাইছে, ততক্ষণ পর্যন্ত কোনো অপশন নেই। সেটা মেয়ে হোক বা ছেলে, শুধু পেছন থেকে দাঁড়িয়ে বলতে পারবে তারে ভোলানো গেল না কিছুতেই। আর সে চলে যাবে হেঁটে সামনে তার পরকীয়ার পার্টনারের কাছে। ছেলেটা অথবা মেয়েটা বলতেই থাকবে তারে ভোলানো গেল না কিছুতেই। এই পরকীয়া বিষয়টাতে কারা কারা সহমত বা কারা কারা সহমত নয় কমেন্ট করতেই পারো। শ্রী ছিল তোমার সাথে এতক্ষণ কিছুক্ষণের কথাতে। ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্যরকম কথা নিয়ে, কিছুক্ষণের কথা নিয়ে। থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকা।